হ্যালো বন্ধুরা, আবারও একবার আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকের রেসিপি জিরে বাটা দিয়ে মাছের পাতলা ঝোল। এই প্রচণ্ড গরমে শরীরকে সুস্থ এবং ঠান্ডা রাখার জন্য অবশ্যই বাড়িতে বানাবেন। এখানে আমি কিছু কাতলা মাছের পিস নিয়েছি, যেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন এবং হলুদ মেখে ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে এবার একে একে মাছগুলোকে তুলে দেব এবং উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এদিকে মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। একে একে তুলে নিয়ে ওই কড়াতেই দিয়ে দেব কিছু কুচানো পটল, সাথে দিয়ে দেব সামান্য নুন ও হলুদ। পটলগুলোকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আরও কিছু সবজি আমরা ভেজে নেব। সবজির মধ্যে আছে কাঁচকলা, সজনা ডাঁটা এবং আলু। যেহেতু পটল খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেই জন্যে পটল আমি আগেই ভেজে নিয়েছি। সবজিগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব 1 চামচ সাদা তেল এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সাথে 2টো তেজপাতা এবং 4টি চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। জিরের হালকা গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটোর পিউরি। হাই ফ্লেমে 1 মিনিট নাড়াচাড়া করার পর 1 চামচ বেটে রাখা জিরে দিয়ে দেব এবং সাথে দেব কিছু গুঁড়ো মশলা। মশলার মধ্যে আছে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব আলু ডাঁটা ও কাঁচকলা সবজিটি। সবজিগুলো মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি জলের পরিমাণ একটু বেশিই রেখেছি। জল দিয়ে 6 থেকে 7 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেব, যাতে ডাঁটা এবং কাঁচকলা সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা পটল এবং মাছ এবং আরও 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব। আমাদের মাছের ঝোল কিন্তু একদম রেডি। জিরে বাটার এই মাছের ঝোল কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আবারও দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।